আর মাত্র কয়েক ঘন্টা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। চারিদিকে রঙের উচ্ছ্বাস, মুখোশ, শোভাযাত্রা এবং উৎসব সবকিছুই যেন বলছে এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন, এই উৎসব, এই সংস্কৃতি আসলে কার? পহেলা বৈশাখ মানেই মঙ্গল শোভাযাত্রা, বড় বড় প্রতিকৃতি, বাঘ, পেঁচা এবং ঘোড়ার মুখোশ, আলপনায় আঁকা অজস্র নকশা, লাল সাদা পোশাকে সাজানো মানুষ, সব মিলিয়ে একটা জাঁকজমকপূর্ণ চিত্র। কিন্তু এই চিত্রের ভিতরে লুকিয়ে আছে আরেকটি গল্প, মঙ্গল শোভাযাত্রা। শব্দটা শুনলেই মনে হয় শুভ, সুন্দর এবং কল্যাণের কথা। কিন্তু এই মঙ্গল কিসের প্রতীক? এই প্রতিকৃতি, এই মুখোশ এবং এই আচরণগুলো, এসব কি শুধুই আনন্দের প্রকাশ, নাকি এর পেছনে এমন কিছু শেকড় আছে যা আমাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? ইসলাম আমাদের শিখায় এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, এবং সেই বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের পরিচয় সংরক্ষণ করা। এখানে এমন কোনো প্রতীক যা বিশেষ অর্থ বহন করে অথবা অন্য কোনো বিশ্বাসের সাথে জড়িত, সেগুলোকে কেন্দ্র করে উৎসব করা একজন মুসলমানের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাহলে আজ আমরা কি করছি? আমরা নিজেরাই প্রাণীর মুখোশ তৈরি করছি, প্রতিকৃতিকে উৎসবের কেন্দ্র বানাচ্ছি এবং সেটাকেই বলছি আমাদের ঐতিহ্য। কিন্তু প্রশ্নটা এখানেই, যা আমাদের বিশ্বাসের অংশ নয় সেটা কি সত্যিই আমাদের ঐতিহ্য হতে পারে? অনেকে বলবে এটা তো শুধুই সংস্কৃতি, ধর্ম নয়। কিন্তু সংস্কৃতি কি কখনো বিশ্বাস থেকে আলাদা থাকে? যদি কোনো সংস্কৃতির ভিতরে বিশ্বাসের সাথে সাংঘর্ষিক উপাদান থাকে, তাহলে সেটাকে অন্ধভাবে গ্রহণ করা কতটা যৌক্তিক? আমরা ভুলে যাচ্ছি না তো আমাদের পরিচয় শুধু বাঙালি নয়, বরং আমরা বাঙালি মুসলমান। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু আপনাকে ভাবতে বলছি, আমরা আসলে কি উদযাপন করছি? আমরা আসলেই কি কেবল উদযাপন করছি, না অজান্তেই বদলে যাচ্ছি? কারণ উৎসবের চেয়ে বড় বিষয় হলো পরিচয়, আর পরিচয় হারিয়ে গেলে উৎসবও আর নিজের থাকে না।